তো একটু ঘটনাটা বর্ণনা করো, কিরকম হামলা করেছে তারা? আমরা এখানে ন্যাশনাল পর্যন্ত আসছি, আমাদের গাড়িটা চলন্ত ছিল। ওরা মানে উপজেলা গেট নাকি মেডিকেল? মেডিকেল গেট। মেডিকেল গেট, আচ্ছা। হ্যাঁ, আমাদের গাড়িটা চলন্ত ছিল, আমাদের গাড়িটা একদম ফাস্টে ছিল। ওরা আমাদেরকে কঙ্কর নিক্ষেপ করছে, আমাদের গাড়িটা চলন্ত ছিল। ওখানে অনেকগুলো কঙ্কর নিক্ষেপ করছে, অনেকগুলো ছেলে ছিল, 100-150 মতো হবে। সদস্য ছিল, হ্যাঁ। অনেকগুলো ছিল, ওরা প্রত্যেকটা গাড়ির মধ্যে তারা জি মানে প্রত্যেকটা গাড়ির মধ্যে তারা হামলা করেছে আর কি, না? জি। নিক্ষেপ করেছে তার মধ্যে। তার তো মধ্যে আমরা ভিতরে ছিলাম, হ্যাঁ। তারপর ও একদম হাসছিল, আমি হাসছিলাম, ও মাঝখানে ছিল। ওর গায়ে এসে তারপর খবরটা এখানে পড়ছে। আচ্ছা, ধন্যবাদ। এবার তুমি বলো, তুমি কি দেখেছো বা কি তোমার অভিজ্ঞতা বলো। একদম ওরা নিক্ষেপ করতেছে আমাদের গাড়িতে। তো কেউ ওদের সাথে ঝগড়া করে না, কিছু করে না, সবাই ভিতরে ছিল। ওরা সবাই আমাদেরকে নিক্ষেপ করতেছে, আমাকে পার করে ওর গায়ে পড়ছে। প্রথমে আমি ছিলাম, আমাকে পার করে ওর গায়ে পড়ছে। আচ্ছা, এরা কোনো মানে তোমাদের কিছু বলে নাই, না বলে হামলা? কিছু বলে নাই। ওরা রাস্তায় আমাদেরকে নিক্ষেপ করতেছে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, এর বাইরেও আমাদের যে সেনাবাহিনী কুতুবদিয়া আছে, নৌবাহিনী আছে, তারাও কিন্তু নির্বাক একটি মানে দর্শকের ভূমিকা পালন করেছে। সেটা আমরা আহত হয়েছি, এরকম একটি বাংলাদেশে আমরা সেটা কখনো আশা করি নাই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি, আমাদের রক্তাক্ত হয়েছে রিফা। আসলে তার সাথে কথা বলা সমীচীন হবে কিনা মনে করছি না, তবু রিফা আসলে সে কথা বলার মতো তার আসলে পরিবেশ নাই। আমরা আপনাদের পরে জানাবো তার অবস্থা, আর বাইরের যে রিপোর্টটা সেটাও আপনাদের একটু দেখাবো। আপনারা একটু যদি দেখতে থাকুন, এই যে কাপড়, আপনি কাপড়ের মধ্যে দেখেন, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা, এটাই সবগুলোই রক্ত। তারপরে হচ্ছে আস্তে আস্তে আপনি দেখেন এই যে এখানে, এই যে একেবারে মানে এইভাবেই যে জখম করতে পারে, এরকম করে হামলা করতে পারে, সেটা আসলে আমাদেরই কখনোই জানা ছিল না। আমরা শিক্ষক হিসেবে কখনো এটা কামনা করি না। এটার আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই কুতুবদিয়াবাসীর কাছে। আসসালামু আলাইকুম। তুমি তুমি একটু বলো, মানে হামলাটা আসলে কিভাবে শুরু হয়েছে বলো। বিশেষ করে আমরা যখন বাড়ি থেকে গাড়ি উঠলাম, তখন বাড়ি চলে যাচ্ছি, তখন ছেলেরা আমাদের উপর ইট নিক্ষেপ করে। এগুলো অবনীত দেখাও যাচ্ছে না। সেখান থেকে কয়েকটা ইট ভিতরে ঢুকে আমাদের বন্ধুদেরকে হয়েছে। তোমাদের তারা কোনো কিছু বলে নাই, না বলেই পাথর মারা শুরু? কি কি মারছে? নিক্ষেপ করছে অনেকগুলো পাথর, প্রত্যেকটা গাড়ির উপরে? প্রত্যেকটা গাড়ির পরে। কিন্তু আসলে 12 তো মারতেছে, কিন্তু তারা বাহিনী না। আচ্ছা, তোমরা কি মনে করো আগামী যে প্র্যাকটিক্যাল হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা অংশগ্রহণ করা এখানে কি নিরাপদ মনে করো তোমরা? তো এই ব্যাপারে তোমাদের করণীয় কি হতে পারে? তোমরা কি মানে কি রকম দাবি প্রশাসনের কাছে চাইতে পারবো না? আমরা প্রশাসনের কাছে চাই যে এটা মানে সমাধান করে সুন্দর করে, যাতে আমরা সুরক্ষিত পরিস্থিতি দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।